বিরতির পর স্বাগত। তেজপ্রতাপ যাদবের নির্দেশেই এক পুলিশ কর্মী নেচেছিল, সেই ভিডিও গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যে ছবি বা যে সংবাদ আমরা গতকাল আপনাদের সামনে তুলে ধরেছিলাম, এবার সেই ভিডিও সোশ্যাল মাধ্যমেও ভাইরাল হয়। রবিবার বিহার পুলিশের এই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। সে বিষয়ে বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে গত শুক্রবার জানো যে লালু প্রসাদ যাদবের বাড়িতে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে বিহারের প্রাক্তন মন্ত্রী যিনি তেজপ্রতাপ যাদব, যিনি লালু প্রসাদের ছেলে এবং বর্তমানে বিধায়ক আরজেডির, তিনি তার দলীয় কর্মী এবং নেতাদের নিয়ে একটি হোলির অনুষ্ঠান করছিলেন। সেই অনুষ্ঠানে পাহারা দেওয়ার জন্য বেশ কিছু পুলিশ কর্মী সেখানে গিয়েছিলেন। সেই সময় দেখা যায় যে একটি ভিডিও যেটা ভাইরাল হয়েছে, সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে এক পুলিশ কর্মীকে তিনি বলেন যে হোলির দিন তাকে নাচতে হবে। তার নাম দীপক কুমার, এবং বাধ্য হয়ে হতভম্ব হয়ে যান যে এই তেজপ্রতাপের ঘটনা শুনে। কারণ তিনি একটি জায়গায় বসেছিলেন, তিনি মাইকে বলছেন এবং তিনি তার কর্মীদের বললেন যে হচ্ছে তাকে একটা ভোজপুরি গান বাজাতে, এবং তখন বাধ্য হলেন। অনেকটা তার গায়ে উর্দি পড়েছিল, সেই উর্দিতে রং দেওয়া হয়েছিল। তো অনেকটাই বললো যে না নাচলে কিন্তু তাকে সাসপেন্ড করে দেওয়া হবে। তো বাধ্য হয়ে সে তখন কোমর দোলায় তার সঙ্গে, জাস্ট কয়েক সেকেন্ডের কোমর দোলে, এবং সেই ভিডিওটাই কিন্তু ভাইরাল হয়েছে। এই ঘটনার পর কিন্তু হইচই পড়ে গেছে। মন্তব্য সেই ভিডিওতে বিজেপি যারা নেতা ওখানে, তারা এই নিয়ে অনেক রকম মন্তব্য করছেন যে এখানে পুলিশের যে যেমন লালু প্রসাদ তেমন তার ছেলে যে কি ধরনের কালচার তৈরি করছে। ডিউ কর্তব্যরত অবস্থায় সরকারি পোশাক পরে আছে, সেই পুলিশকে নাচাতে বাধ্য করছে, বিহারে জঙ্গলরাজ তৈরি করার চেষ্টা করছে, এমন অভিযোগ কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হয়েছে। এই ঘটনার পর কিন্তু বিপাকে পড়েন ওই পুলিশ কর্মী, যাকে হুমকি দেওয়া হয়েছিল না নাচলে কিন্তু সাসপেন্ড করাবে। তিনি সাসপেন্ডই হলেন, এবং কিন্তু কেন হলেন, নিচে সাসপেন্ড হলেন। তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পুলিশ সুপার তাকে কৈফিয়ত শোকজ করেন যে কেন তিনি নাচলেন। তখন তিনি জবাব দেন তিনি বাধ্য হয়েছেন, কিন্তু কোনো কথা শোনেননি। তাকে সাসপেন্ড করা হয়েছে আপাতত, এবং তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এবং সেই সঙ্গে অন্যান্য পুলিশ কর্মী যারা ওখানে ছিলেন তাদেরও ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। যে একজন, কারণ পুলিশ সুপারের যে বক্তব্য যে একজন পুলিশ কর্মী তিনি যখন সরকারি দায়িত্ব পালন করছেন তার আচরণটা কখনো এটা মানা যায় না, এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছে। অর্থাৎ যার ফলেই সেই কর্মীকে কিন্তু সাসপেন্ড করতে বাধ্য হয়েছে। যদিও বিপদে তিনি একদম হুমকির মুখে নাচতে বাধ্য হয়েছেন। পুলিশ কর্মী বোঝানো তার যে শোকজের জবাব তিনি দিয়েছিলেন, কিন্তু কোনো কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শুনতে চায়নি, এবং তাকে আজই কিন্তু সাসপেন্ড করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বিহারের এই ঘটনা এবং গতকাল যখন সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়ে ভাইরাল হয়, তারপর পরই কিন্তু এই পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।